দক্ষিণ দমদম পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টিঙ্কু ভার্মা ওরূপে পার্থ ভার্মাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ ২০২১ সালে ভোট সন্ত্রাসের সময় দক্ষিণ দাঁড়িতে তারই যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের একটি দোতলা বাড়িকে তিনি জবরদখল করেন, যেখানে ওষুধের দোকান ছিল এবং তার মালিককে বেধড়ক মারধর করা হয়। সেই সময় কমপ্লেন করা হয়েছিল কিন্তু তাকে গ্রেফতার করা হয়নি। অবশেষে নতুন সরকার ক্ষমতায় আসার পর তিনি যখন লেকটাউন থানাতে কমপ্লেন করলেন, সেই কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এই মুহূর্তে সেই দোকানের যিনি মালিক রয়েছেন তার স্ত্রীর সাথে আমরা কথা বলছি, মিঠু দত্ত। মিঠু দেবী, কি হয়েছিল? আপনি বলছিলেন যে ২০১৯ সালেও একবার অ্যাটাক করা হয়েছিল, আপনার দোকান জবরদখল করেছিলেন। কি হয়েছিল, কার নেতৃত্বে হয়েছিল? ২০১৯ সালে প্রথমে ভাঙচুর হয়েছিল, তারপরে আমরা দোকানটা মেরামত করার পর দোকানটা একটু রানিং করি। তারপরে যখন ২০২১ সালে যখন আবার শপথ নেওয়া হলো মাননীয় মুখ্যমন্ত্রী, তখন সেই সময় উনি পুরো দোকানটাকে আমার ভাঙচুর করে দখল করে নিল। তখন হ্যাঁ, এই পার্থ বর্মা। তারপরে আমরা সুজিত বসুর কাছে যাই। সুজিত বসুর কাছে যে যখন ওনাকে উনি বললেন থানা তো আমি চালাই, থানা কি করবে। তারপরে আবার আমাদের টিঙ্কু বর্মা যখন আমাদেরকে ফোন করে ডাকেন, আমরা গেলাম। তখন উনি বললেন বেশি বাড়াবাড়ি করলে গাছের সাথে বেঁধে রাখা হবে। সময় তো আপনাদের ওখানে জিনিসপত্র ছিল, স্টক ছিল, ওষুধ ফার্নিচার বলুন, ওষুধপত্র সব ভেঙে চুরে বের রাস্তায় ফেলে দিয়েছে। আমরা সেইগুলোকে আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে সব বস্তার মধ্যে সব তুলে তারপরে সব রেখে দিয়েছিলাম। ২০১৯ সালে মানে একাংশ ভেঙেছিল, তারপর আপনারা কি? ২১ সালে পুরোটাই ভেঙে দিয়েছে। ১৯ সালে যখন ভাঙচুর করে তখন আপনারা লিখিত অভিযোগ দায়ের করেছেন লেকটাউন থানা? তখন আমরা থানায় যে জানিয়েছিলাম, থানার থেকে জানাতে তারপরে ওনারা বললো ঠিক আছে। তখন ওরা এসে সব আমাদের বলে টলে দিল। আমরা দোকান আবার ১৯ সালে খুললাম, চালালাম কিছুদিন, তারপরে আবার ঠিকঠাক করে আমরা কিছুদিন আবার একটু বন্ধ রেখে তখন ২১ সালে পুরোটাই ওরা ভেঙে দিয়ে দখল করে নিল। এই যে ২ দফায় যে কমপ্লেন করেছিলেন, তখন সেখানে কমপ্লেনে কার কার নাম ছিল? এই কাউন্সিলরের নাম ছিল? হ্যাঁ, টিঙ্কু বর্মার নাম ছিল। সেই সময় পুলিশ কোনো অ্যাকশন? না, তখন পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। পুলিশ আর তখন আমাদেরকে কোনো অত গুরুত্ব দেয়নি। কিন্তু এখন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে হয়েছেন, এখন ওনার সহযোগিতায় আমরা দোকানটা অনেকটা আয়ত্তে আনতে পেরেছি, আর ওনার সহযোগিতাতেই আমাদের আজকে এই কাজটা হয়েছে।